জানাচ্ছি যে আমি আর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বর্তমান কর্মকৌশল ও আদর্শের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে আর পারছি না। আমি জুলাই আন্দোলনে গণতান্ত্রিক ছাত্র সংসদ সদস্যদের অবদানে বিশ্বাসী ছিলাম এবং থাকব, কিন্তু বাকশাস এর বর্তমান বিপদগামী নেতৃত্বের অংশ হয়ে থাকতে পারি না। অতএব আমি আনুষ্ঠানিকভাবে গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগ করছি এবং একই সঙ্গে একটি আদর্শিক ও গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের স্বপ্ন নিয়ে নতুন পথ চলা শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি নুর নবী, ইসলামিক স্টাডি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জুলাই আন্দোলনের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক ছিলাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে এবার আপনারা করতে পারেন। ভাই, একটা আদর্শ বলতে তারা তো বারবার বলে আসছে যে এটা জুলাইয়ে যারা নেতৃত্ব দিয়েছে, নেতৃত্ব দানকারী ছাত্রদের এটা সংগঠন। কিন্তু আমি যেটা বলছি এবং আমি যে অভিযোগটা এখানে এনেছি, তারা ছাত্রশক্তি কোরামটা এখানে তৈরি করে রেখেছে। ছাত্রশক্তি কোরামের বাইরে কাউকে তারা আস্থাভাজন হিসেবে মনে করে না এবং কারোর সিদ্ধান্ত তাদের কাছে একদম তুচ্ছতুল্য। বিষয়টা হচ্ছে, দেখবেন যে কমিটিটা হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদের, সেই কমিটির মূল দায়িত্বে যারা আছে তারা সব ওই ছাত্রশক্তি কোরামেরই। ওই ছাত্রশক্তির বাহিরে একটা ব্যক্তিও নাই। আরেকটা বিষয় দেখবেন, জুলাই অভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা মূল নেতৃত্বে ছিল তাদের অবস্থান কিন্তু এই মূল নেতৃত্বে নেই গণতান্ত্রিক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে। আমরা ভেবেছিলাম হয়তো এটা সহসাই কেটে যাবে, খুব দ্রুতই কেটে যাবে, এটা এই প্রবলেমটা থাকবে না। কিন্তু আজও পর্যন্ত মূল্যায়নটাও পর্যন্ত করা হচ্ছে না যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে। ভাই, গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা একটা ইফতার পার্টি করি। তো ওই ইফতার পার্টিতে আমাদের সদস্য সচিব যে ছিল তার সাথে যোগাযোগ করি যে আমাদের ইফতার পার্টিতে ফান্ড প্রয়োজন। তো সে বলেছে ঠিক আছে, আপনারা প্রোগ্রাম ম্যানেজমেন্ট করেন, খাবারটা আমরা ম্যানেজ করব। পরবর্তীতে জানতে পারি যে বসুন্ধরা গ্রুপের একটা কোম্পানি বাংলা নিউজ 24, সে বাংলা নিউজ 24 এর মাধ্যমে প্রায় 8 লাখ টাকা সমমূল্যের খাবার দাবার এখানে দেওয়া হয়েছে। যেই বসুন্ধরা গ্রুপের এগেইনস্টে আপনারা দেখবেন বিভিন্ন সময় তারা চিল্লা একদম পাঠায় ফেলে যে এরা হচ্ছে ফেসিস্টের মানে পুনর্বাসনকারী। ফেসিস্টের আমলে ফেসিস্টের সবচেয়ে বেশি সহযোগী ছিল এরা, সবচেয়ে বেশি ফান্ডিং করেছে এরা, এরা বিভিন্ন অবৈধ কাজে জড়িত, মানে চিল্লা একদম শেষ করে ফেলে বসুন্ধরা গ্রুপকে। কিন্তু নিচে নিচে ঠিকই বসুন্ধরা গ্রুপের সাথে সম্পর্ক করে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিচ্ছে তাদের প্রোগ্রাম পরিচালনা করার জন্য, তাদের রাজনৈতিক কাজ করার জন্য। মন্ত্রীপাড়ায় ভাই ওখানে যাওয়ার অনেক সুযোগ হয়েছে, বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন আমরা আন্দোলন করছিলাম লং মার্চ টু যমুনার সময়, আমাদের শিক্ষকদের সাথে যখন তারা খারাপ আচরণ করছিল এবং হচ্ছে আমাদের শিক্ষক শিক্ষার্থীদের উপর পুলিশ বাহিনী হামলা চালিয়েছিল। তো সেদিন ভিতরে মন্ত্রীপাড়া জাহিদ ভাইয়ের সাথে আমি চাই, সদস্য সচিব জাহিদ ভাইয়ের সাথে ওখানে গিয়ে মূলত দেখলাম যে মন্ত্রীপাড়ায় মানে তারা যে যাবতীয় মিটিং গুলো আছে তারা সেখানে করে। ওই দিন ছাড়াও আমি যতবার ওখানে বিভিন্ন প্রয়োজনে গেছি ততবারই দেখেছি যে তারা বিভিন্ন মিটিং যেগুলো আছে এগুলো ভিতরে করে রাত 1টা-1:30 পর্যন্ত তারা সেখানে অবস্থান করে। বিশেষ করে উপদেষ্টা তো তারাই আছেন, বিশেষ করে আর কি হবে, তাদের উপদেষ্টা যারা আছে অবশ্যই। আর কোনো প্রশ্ন ভাই? আমি তো একবার বললামই, যেখানে বলা হচ্ছে যে এই যে সংগঠন এটা হচ্ছে জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদের যে সংগঠনরা আছে বা নেতৃত্ব দানকারী যারা আছে তাদের সংগঠন, কিন্তু সত্যিকার অর্থে এটা না। সত্যিকার অর্থে ছাত্র শক্তি যেটা আছে, ছাত্র শক্তিরই একটা সাংগঠনিক রূপ হচ্ছে এটা। এই ছাত্র শক্তিকে তারা হচ্ছে জাতীয় একটা ছাত্র রাজনীতি হিসেবে এটা গঠন করছে। অবশ্যই তাদের মানে যে মূল থিম জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের একটা সংগঠন, সেখান থেকে তারা বিচ্যুত হয়েছে। ভাই, আপনারা কি দেখতে পাইছেন যে তাদের যে নেতৃত্ব, মূল নেতৃত্বে যারা আছে, এই মূল নেতৃত্বে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের যে সমন্বয়করা আছে বা হচ্ছে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে বা বাংলাদেশের অন্য কোনো প্রান্তে যারা সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে জুলাই অভ্যুত্থানে, তাদের দেখেছেন? তারা একজনও নাই। আপনি একদম নাম দেখে দেখে বলবেন সব ছাত্র শক্তির পোলাবানই এখানে আছে, এদের বাইরে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কিন্তু এখানে নেই। এটা একটা দিনের আলোর মতো স্পষ্ট। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমরা 4-5 জন এখানে আছি।
ওরা কোনোভাবেই আমাদেরকে এখানে মূল্যায়ন করে নাই। দেখবেন জুলাই অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবচেয়ে বেশি সাপোর্ট করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ। ঢাকা কলেজের কাউকে মূল নীতিতে দেখেছেন? নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাউকে মূল নীতিতে দেখেছেন? নাই। ওদের 11 জুলাই ঠিক এই জায়গায়, শাহবাগের এই জায়গায় ওরা আটকে ছিল, শাহবাগ দখল করতে পারে নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমরা 7-8টা ব্যারিকেড ভেঙে এসে ওদেরকে এখানে উদ্ধার করেছিলাম এবং শাহবাগ আমরা অবস্থান নিয়েছিলাম। এটা স্পষ্ট, এখনো মিডিয়াতে আছে এবং ওরাও অকপটে স্বীকার করে। কিন্তু স্বীকারটা তখনই করে যখন ওদের প্রয়োজন। ওদের প্রয়োজন ফুরাই গেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর কেউ না, ওদের প্রয়োজন ফুরাই গেলে ঢাকা কলেজ কেউ না, ওদের প্রয়োজন ফুরাই গেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিছুই না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমি বলছি না কেন, এটা জিজ্ঞেস করতেই পারেন। ছাত্র শক্তি কোরামের একটা অংশও ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং সেখান থেকে যে নেতৃত্ব এখানে আছে, মানে বাক্সাসে যারা আছে, তারা দেখবেন ওই তখনকার সময় ছাত্র শক্তির সাথে যুক্ত ছিল, কোনো না কোনো ভাবে ওই ছাত্র শক্তি কোরামের সাথে যুক্ত ছিল। দিন শেষে ওদের ভাই বেরোদের বাইরে কারো কোনো মূল্যায়ন এখানে নাই। ভাই, যেই অভিযোগগুলো আমি এখানে করতেছি, এটা কি শুধু বাক্সাসের? এনসিপিরও সেম অভিযোগ। দেখবেন আপনি হাসনাতুল্লাহ চিল্লায় বলতেছে এই বসুন্ধরা গ্রুপের এই সেই, কিন্তু আপনি দেখবেন ওই এনসিপির, যদিও বলে থাকে যে এটা লেজুর ভিত্তি না, ওই এনসিপির ছাত্র সংগঠনই হচ্ছে এটা। নাহিদ আসিফ ভাইদের কোনো পরামর্শ ছাড়া কিন্তু ছাত্র সংগঠন এখানে কোনো কাজ করবে না। যেখানে ছাত্র সংগঠন বসুন্ধরা গ্রুপের আর্থিক সহযোগিতা কাজ করে, বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করে, আপনি কি বিশ্বাস করে না এনসিপি বসুন্ধরা গ্রুপের থেকে অর্থনৈতিক সহযোগিতা নিয়েছে? মানে আমরা এতটাও বোকা না যে এটা বুঝবো না। আবার এই যে বিশ্ববিদ্যালয়গুলোর মূল্যায়নের কথা যখন আমি বলি, নাহিদ ভাইরা আসিফ ভাই ধোয়া তুলসী পাতা, এদের এনসিপির সংগঠনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের কোন এমন নেতৃত্ব আছে তারা গুরুত্বপূর্ণ পদে তারা দিয়েছে, গুরুত্বপূর্ণ দায়িত্বে তারা দিয়েছে? ছাত্র শক্তি কোরামের কথা বলি, ছাত্র শক্তি কোরাম কি শুধু বাক্সাসের? নাহিদ আসিফ ভাইরা তাদের এনসিপির, দুঃখিত নাহিদ আসিফ ভাই বলবো না, এই যে আক্তার নাহিদ ভাইরা তাদের এনসিপির সংগঠনে কোন বিশ্ববিদ্যালয়ের কোন নেতৃত্বকে তারা হচ্ছে গণতান্ত্রিক ছাত্র শক্তি কোরামের বাইরে এখানে জায়গা দিয়েছে? দেখতে পেয়েছেন? কেউ নাই। শুধুমাত্র তাদের ছাত্র শক্তিটাকে, মানে যদি আমি বলি স্বাধীনতার যুদ্ধকে যেভাবে আওয়ামী লীগ তাদের মানে নিজের ব্যক্তিগত সম্পত্তি, দলীয় সম্পত্তি পরিণত করেছে, যে স্বাধীনতা যুদ্ধ আমরাই করেছি, সব ক্রেডিট আমাদের, ঠিক নাহিদ আক্তার ভাইরা এটাই করতেছে। এই জুলাই অভ্যুত্থানে বিভিন্ন ছাত্র সংগঠনের সমান অবদান আছে। সামনে থেকে নেতৃত্ব এরা যেমন দিয়েছে, বিভিন্ন ছাত্র সংগঠনের যারা আছে সবাই ঠিক এখান থেকে সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছে, এমন প্রমাণও আছে। কিন্তু ক্রেডিট যখন চিন্তা করবে, তখন তারা বলবে যখন জুলাইকে আমি নিজেকে কুক্ষিগত করে রাখতে পারবো, তখনই আমি রাজনীতি করব জুলাই ব্যক্তি করে। ঠিক এমনটাই যেটা বঙ্গবন্ধু এবং হচ্ছে আওয়ামী লীগ করেছিল। জুলাই অভ্যুত্থানকে পুরোটাই তারা কুক্ষিগত করে রাখছে। কোন যখন হচ্ছে সত্যটাই বলে দিক না যে ছাত্র শিবির এটা করেছে, ছাত্র দল এটা করেছে, কোনো প্রবলেম আছে এখানে? কিন্তু বলবে না।